শ্রী গুরুর চরণ সরোরজ নিজ মন মুকুট সুধারি বরুণ রঘুবর বিমল যশু যোদায়ক ফলচারী। অর্থাৎ শ্রীগুরুর চরণ পদ্মের পবিত্র ধুলো মানুষ দর্পণকে সুপবিত্র করে। শ্রী রঘুবরের বিমল যশ বর্ণনা করলে ও শ্রবণ করলে ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম এই চতুর্বর্গ ফল পাওয়া যায়। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরই পবন কুমার বড় বুদ্ধি বিদ্যা দেহ মোহি হরহ করেশ বিকার। অর্থাৎ হে পবন নন্দন, আপনার শ্রীচরণ পদ্ম আমি স্মরণ করি। আপনি জ্ঞাত আছেন আমার শরীর, জ্ঞান ও বুদ্ধি দুর্বল। আপনি আমাকে অনুগ্রহপূর্বক শারীরিক শক্তি, সদ্বুদ্ধি ও জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ বিদূরিত করুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশিতি হু লোক উজাগর। অর্থাৎ হে হনুমান, আপনার জয় হোক। আপনি অসীম জ্ঞান এবং গুণের মহাসাগর। আপনিই একমাত্র, আপনার তুলনা। এ বিশাল ব্রহ্মাণ্ডের সর্বত্র আপনার কীর্তি পরিমণ্ডিত আছে। রাম ও দূত অতুলিত বড় ধামা, অঞ্জনী পুত্র পবনসুত নাম। অর্থাৎ আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত। এ জগতে আপনার সমতুল্য শক্তিশালী কেউ নেই, তাই আপনি অঞ্জনী পুত্র এবং পবন নন্দন রূপে পৃথিবী বিখ্যাত এক মহাপুরুষ। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। অর্থাৎ হে মহান বজরঙ্গলী, আপনার বিশেষ শক্তিতে আপনি মহাশক্তিমান। আপনি জীবের কুমতি বিধ্বংস করে সুমতি প্রদান করেন। কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। অর্থাৎ আপনার মনোহর কাঞ্চন বর্ণ রূপ জ্যোতি, পরিধানে মনোমুগ্ধকর বসন, কর্ণে কুণ্ডল ও কুঞ্চিত কেশ অতীব শোভমান। হাত বজ্র ওই ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনই সাজ। অর্থাৎ আপনার বজ্র হস্তে ধ্বজা আছে, তথাপি আপনার স্কন্ধে মহাগধা সর্বদা সুশোভিত। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। অর্থাৎ হে মহারুদ্র শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, আপনার মহান শক্তির উৎসকে ত্রিভুবনবাসী বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কোবাত। অর্থাৎ আপনি অসীম চতুর, বিদ্যবান ও গুণবান। আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন। প্রভু চরিত্র শুনিব করসিয়া, রাম লখন সীতামন বেসিয়া। অর্থাৎ আপনি রঘুবর রামচন্দ্রের পবিত্র গুণকীর্তন শ্রবণ করে মহানন্দ লাভ করেন। ভগবান শ্রীরামচন্দ্র, মা জানকী ও খুল্লতাত লক্ষণ আপনার হৃদয়ে বর্তমান। সূক্ষ্ম রূপ ধরি শিরই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জরাবা। অর্থাৎ আপনি বুদ্ধি ও ক্ষমতা বলে অতীব সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন। আবার অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে লঙ্কাধিপতি রাবণের ষণ্ড লঙ্কা দগ্ধ করলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্র কি কাজ সবারে। অর্থাৎ আপনি ভীষণ রূপ ধারণ করে রক্ষকুল নিপাত করলেন। আপনি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য সকল বাধা বিঘ্নকে লঙ্ঘন করে তার সকল কাজে সাহায্য করলেন। লায়ে সজীবন লখন জিয়ায়ে,
শ্রী রঘুবীর হর্ষে উরলায়। আপনি সুদূর গন্ধমাদক পর্বতে গিয়ে সঞ্জীবনী ওষুধ সংগ্রহপূর্বক লক্ষ্মণের জীবন রক্ষা করলেন। আপনার মহান কর্মে রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে সর্বদা আপনার হৃদয়ে অবস্থান করেন। রঘুপতি কিন্হি বহুত বারাই, তুম মম প্রিয় ভরতি হি সমভাই। অর্থাৎ, হে অঞ্জনানন্দন, আপনি ভগবান শ্রীরামচন্দ্র কর্তৃক ভূয়সী প্রশংসিত হলেন। তিনি প্রকাশ করলেন তার ভ্রাতা ভরতের সমান আপনি মহান ও ভক্তিভাজন। সহস্রবদন তুমহারে যশ গাবে, অস কহি শ্রীপতি কণ্ঠ লাগাবে। অর্থাৎ, সহস্র সহস্র মানব আপনার যশ গীত গাইবে। সবাই আপনাকে শ্রীপতি শ্রীরামচন্দ্রের কণ্ঠহার সমান দর্শন করবে। সনকাদিক ব্রহ্মাদি মুনিষা, নারদ সারদ শহীদ অহিষা। অর্থাৎ, সনক, সনন্দ, সনত কুমার, সনাতনাদি মুনিবৃন্দ, ব্রহ্মাদি দেবতা মণ্ডলী এবং শেষনাগ আপনার গুণগানে মুখরিত। जो मुकुबेर दिक्पाल जहाते, কবি কবিদ কহি সকে কহাতে। অর্থাৎ, কুবেরাদি সকল দিকপালগণ আর কবি বিদ্বান সবাই আপনার যশ গানে মুখরিত হবেন। তুম উপকার সুগ্রীবহি কিন্হা, রাম মিলায় রাজপদ দিনহা। অর্থাৎ, আপনি সুগ্রীব রাজকে প্রভূত উপকার করেছেন। আপনার অসীম কৃপায় তিনিও ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন ও তার কৃপা বলে সুগ্রীব রাজপদ প্রাপ্ত হয়েছে। তুমহর মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। অর্থাৎ, আপনার পরামর্শে রাক্ষস ভ্রাতা বিভীষণ ভগবান শ্রীরামের চরণ দর্শন পেয়েছেন। আপনারই কৃপায় তিনি শ্রীরামচন্দ্রকে অনুসরণ করে রাজপথ প্রাপ্ত হন। যুগ সহস্র যোজন পর ভানু, লিল্লুতাহি মধুর ফলজান। অর্থাৎ, হে সূর্য নারায়ণ সহস্র যোজন দূরে অবস্থান করেছেন, যার কাছে উপনীত হতে সহস্র যুগ সময় প্রয়োজন হয়। সেই সূর্যদেব স্বয়ং আপনাকে ফল প্রদান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখমাহে, জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহি। অর্থাৎ, আপনি শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলধি অতিক্রম করেছিলেন। তার কৃপায় বিশাল সাগর আপনাকে সাহায্য করেছিলেন। আবার জলধি আপনাকে স্তব করে খুশি হয়েছিলেন। দুর্গম কাজ জগৎকে যে দে, সুগম অনুগ্রহ তুমহারতে দে। অর্থাৎ, আপনি সংসারের সবচেয়ে বড় ও কঠিন কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। আপনি একমাত্র দুর্গম কাজকে সুগম করতে সক্ষম হয়েছিলেন। রাম দুয়ারে তুম রখবারে, হোত ন আজ্ঞা বিনু পৌষারে। অর্থাৎ, শ্রীরামচন্দ্রের মঙ্গলের জন্য আপনি দ্বার রক্ষা করেছিলেন। আপনার আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সক্ষম হয়নি। সব সুরলা হই তুমহারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা। অর্থাৎ, আপনার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ পেয়ে থাকেন। আপনাকে যিনি নিত্য স্মরণ করেন তার কোনো প্রকার বিঘ্ন থাকে না। আপন তেজ সমহারে আপে, তিন লোক হাঁকতে কাঁপে। অর্থাৎ, আপনার তেজকে কেবলমাত্র আপনি সহ্য করে ধারণ করে রাখতে পারেন। সে শক্তিমান আপনাতেই নিহিত রয়েছে।
কারণ আপনার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পিত হয়ে থাকে। ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর जब নাম শুনাবে। হে অঞ্জনা নন্দন, যিনি আপনার মহাবীর নাম জপ করতে থাকেন তার পাশে কোনো প্রকার ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না, কেউ তার অনিষ্ট করতে পারে না। नाशोई रोग हरई सब पीरा, जपत निरंतर हनुमत बीरा। হে মহাবীর হনুমানজি, দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়। সংকট সে হনুমান ছুড়াবে, মৌন ক্রম বচন ধ্যান जो लावे। অর্থাৎ আপনার নাম ধ্যান ও জপ করলে যে ব্যক্তি সংসার নির্বাহ করেন তার সকল প্রকার দুঃখ কষ্ট বিনাশপ্রাপ্ত হয়ে থাকে। সব পর রাম তাপসী রাজা, তিনোকে কাজ সকলতম সাজা। অর্থাৎ রাজা শ্রীরামচন্দ্র সর্বশ্রেষ্ঠ তপস্বী। আপনি তার সমুদয় কার্য সম্পন্ন করে ত্রিভুবনে ধন্য হয়েছেন। और मनरथ जो कोई लावे, सोई अमित জীবন ফল পাবে। অর্থাৎ আপনার উপাসক বা সেবক মনে মনে কোনো কিছু আশা পোষণ করলে আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে। সকল জীবের কামনা বাসনা পূরণ করতে আপনি একমাত্র সক্ষম। চার যোগ পর তাপ তুমহারা, হই পর সিদ্ধ জগত উজিয়ারা। অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগে আপনার যশগান বিদ্য আছে। আপনার কীর্তি নিখিল বিশ্বে প্রকাশিত, তাই সমগ্র জগৎ আজ আপনার উপাসক। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলাবে। অর্থাৎ হে শ্রীরামচন্দ্র, স্নেহাশ্রিত হনুমানজি সাধু ও ধর্মপ্রাণ ব্যক্তিদের আপনি রক্ষা করেন, আর আসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করে সংসারকে রক্ষা করেন। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অশবর দিনহ জানকী মাতা। হে কেশরী নন্দন, আপনাকে সীতামাতা এমন বর প্রদান করলেন তাতেই আপনার অষ্টসিদ্ধি ও নরনিধির কারণ হয়ে গেল। রাম রসায়ন তুমহারে পাসা, সদা রহো রঘুপতিকে দাসা। অর্থাৎ সর্বদা আপনি শ্রীরাম রঘুপতির নাম স্মরণ করে থাকেন, তাই আপনার কৃপায় বৃদ্ধ অবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে। রাম নাম ভবরোগের বিশাল ঔষধি। অন্তকাল রঘুবর পুর যাই, যাহা জন্ম হরি ভক্ত কাহাওই। অর্থাৎ আপনাকে ভজনকারী ভক্ত অন্তকালে শ্রী ভগবানের শ্রীধামে গমন করে। মৃত্যুর পরেও সে হরিভক্ত হয়ে থাকে। ঔর দেবতা চিত্তনধরই, হনুমত সই সর্বসুখ করই। অর্থাৎ হে মহাবীর হনুমানজি, যে ভক্ত একান্তভাবে আপনাকে ভজনা করে থাকে সেই সর্বপ্রকার সুখ আনন্দ লাভ করে, তাকে আর অপরাপর দেবদেবীর পূজায় আত্মনিয়োগ করতে হয় না। একমাত্র আপনার সেবায় সর্বমনস্কামনা পূর্ণ হয়ে থাকে। সংকট কাটে মিটে সব পীরা, जो সুমিরে হনুমত বলবীরা। অর্থাৎ হে সংকটহারী মহাত্মন, আপনাকে যে সর্বদা স্মরণ করে থাকে তার সর্ববিঘ্ন বিনাশ হয়, তাকে আর কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেবী কি নাই। অর্থাৎ হে মহাভক্ত হনুমান, অবিরত
আপনার জয় হোক, জয় অবশ্যই হোক। গুরু সদৃশ আপনার কৃপা বর্ষিত হয়, অবিরত আমি তাই আপনার উপাসনা করি। जो शतबार पाठ करे कोई छुटे ही बंदी মহাসুখ হই। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি সহকারে ও পবিত্রভাবে প্রত্যেক দিন শতবার আপনার চল্লিশা পাঠ করে থাকে, তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ বর্ধন হয়। जो हो परे हनुमान चालीसा হয়ে সিদ্ধ সাখী গৌরীসা। অর্থাৎ গৌরীপতি শিব শঙ্করজি আপনার মাহাত্ম্যপূর্ণ চলিসা রচনা করে গেছেন। এই চলিসা নিত্য পাঠ করলে সফলতা অর্জন হয়ে থাকে। তুলসীদাস সদাহরি চেরা কি যে নাথ হৃদয়মহ ডেরা। অর্থাৎ হে হনুমানজি, তুলসীদাস ছিলেন শ্রীরামের একনিষ্ঠ ভক্ত। তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের দাসভক্ত। আপনি ও শ্রীরাম রঘুমণি নিরন্তর তার হৃদয়ের আসনে উপবিষ্ট থাকেন। পবনতনয় সংকটহরণ মঙ্গলমূরতি রূপ রাম লখন সীতা সহিত হৃদয় বসুহ সুরভ। অর্থাৎ হে মহাপতি পবননন্দন, আপনি সকল প্রকার সংকট হরণকারী, আপনি জগতের সকল মূর্তিস্বরূপ। আপনার প্রার্থনা আমি শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ সহ আমার হৃদয়ের আসনে উপবিষ্ট হোক। হে অঞ্জনানন্দন, জয় হোক আপনার।